হুলিয়ান আলভারেজের দিকে অনেকদিন ধরেই নজর রেখেছে বার্সেলোনা। তবে নজর রাখলেই তো আর চলবে না, অর্থ দিয়েই খেলোয়াড় কিনতে হবে তাদেরকে। কখনো কখনো ক্লাবের অনিচ্ছা থাকলেও অর্থও যেন যথেষ্ট না, আর সেটাই হতে যাচ্ছে হুলিয়ান আলভারেজের ক্ষেত্রে। তাকে ছাড়তে আগ্রহী নয় অ্যাটলেটিকো মাদ্রিদ। সম্প্রতি আর্সেনালের করা 130 মিলিয়নের অফার ফিরিয়েও দিয়েছে তারা। এতে পরিষ্কার বার্সার জন্য ডিল সহজ হবে না। আর শেষ পর্যন্ত যদি নাই পায় তাকে, তবে নতুন স্ট্রাইকার হিসেবে ব্রাজিল হতেই কাউকে আনতে পারে কাতালান ক্লাবটি। নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে বার্সেলোনা। আক্রমণ ভাগে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়াও পেদ্রোর দিকে নজর দিয়েছে কাতালান ক্লাবটি। ক্লাব সূত্রের বরাতে মার্কা জানিয়েছে বর্তমান স্কোয়াডে কিছু রদবদল আনতে চায় বার্সা। বিশেষ করে রবার্ট লেভানডস্কির সাথে চুক্তি এই মৌসুমের পর শেষ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তাই তার বিকল্প হিসেবে নতুন স্ট্রাইকার খুঁজছে তারা। তাই আক্রমণ ভাগ শক্তিশালী করতে তরুণ ও সম্ভাবনাময় বিকল্পে আগ্রহ বাড়াচ্ছে ক্লাবটি। সেই জায়গায় ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় স্ট্রাইকার হিসেবে উঠে এসেছে জোয়াও পেদ্রোর নাম। বার্সেলোনা ক্রীড়া পরিচালক ডেকোর নেতৃত্বে ইতোমধ্যেই ট্রান্সফার মার্কেট বিশ্লেষণ শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কা। তরুণ, দ্রুতগতির এবং আক্রমণে বহুমুখী খেলোয়াড় খুঁজতেই পেদ্রোকে শর্ট লিস্টে রাখা হয়েছে। এদিকে কোচ হ্যান্সি ফ্লিকও আক্রমণ ভাগে নতুন বিকল্প চান, যাতে স্কোয়াডে আরও গভীরতা আসে এবং পুরো মৌসুম জুড়ে ধারাবাহিকতা বজায় রাখা যায়। গেল বছর ক্লাব বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাব ব্রাইটন থেকে 60 মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন পেদ্রো। যোগ দেওয়ার পরই ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করে নজর কাড়েন তিনি। এরপর এই মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 49 ম্যাচে মাঠে নেমে 26 গোল ও 6 অ্যাসিস্ট করেছেন এই ফরওয়ার্ড। এদিকে আলেসান্দ্রো বাস্তোনিকে দলে নেওয়ার চেষ্টা সফল না হলে বার্সেলোনা তাদের রক্ষণভাগ আরও শক্তিশালী করার জন্য বিশ্বজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর দিকে নজর দিচ্ছে। কাতালান ক্লাবটি দীর্ঘদিন ধরে রক্ষণে স্থিতিশীলতা আনার পরিকল্পনা করছে, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই নতুন টার্গেট হিসেবে উঠে এসেছে এই আর্জেন্টাইন তারকার নাম। বার্সা বোর্ডের ভাবনায় এখন রক্ষণ ভাগে এমন একজন খেলোয়াড় আনা, যিনি শুধু ডিফেন্ড করতেই নয়, নেতৃত্ব দিয়ে পুরো ব্যাকলাইনকে সংগঠিত করতে পারবেন। সেই জায়গাতে আলেসান্দ্রো বাস্তোনিকে আদর্শ বিকল্প হিসেবে দেখছে ক্লাবটি। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি প্রথম পছন্দ হলেও তাকে পাওয়া কঠিন হলে পরিকল্পনা ঘুরিয়ে রোমেরোর দিকে ঝুঁকবে বার্সা। সবকিছু ঠিক থাকলে নতুন মৌসুমে অন্তত একজন ব্রাজিলিয়ান ও একজন আর্জেন্টাইন খেলোয়াড় যেতে পারে কাতালান শিবিরে।